নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি একটা অসম্ভব সুন্দর ব্রেকফাস্ট রেসিপি বা ইভিনিং স্ন্যাক্স রেসিপি, এগ পরাঠা বা ডিমের পরোটা। এটা বাচ্চা বুড়ো সবারই খেতে খুব ভালো লাগবে। আমি এটা তৈরি করেছি, আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন। প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটাকে আমি মেখে নিচ্ছি একটু। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণে নুন দিয়ে একটু মেখে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। সাদা তেল দিয়ে খুব সুন্দরভাবে ঘষে ঘষে ময়দাটার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি সাদা তেল। এই যে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে খুব সুন্দরভাবে এই ময়দার সঙ্গে মেখে নিচ্ছি। এই দেখুন, এবার মুঠো করলে সুন্দরভাবে ময়দা এরকম দলা হয়ে যাচ্ছে, তার মানে এটি ময়ানটা একদম ঠিকঠাক মতো হয়েছে। বা একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি, নিয়ে একটা আমি ময়দার ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। এই ডোটা খুব বেশি শক্তও হবে না আর খুব নরমও হবে না। এবার মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে হালকা করে একটু তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি। আধ ঘন্টা বা 15 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এই যে মেখে টেকে এবার একটা থালা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রাখছি। এইবার এই আলুর পরোটা বা এই ডিমের পরোটা যে তৈরি করছি, ডিমের পরোটা তৈরি করছি এবং এর সঙ্গে পরিবেশন করবার জন্য বা এর সঙ্গে খাবার জন্য একটা আলুর তরকারি তৈরি করব। এই জন্য একটু কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়ন হিসাবে নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর আলুটা একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপর আমি একটু ক্রাশ করে নিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। এটা যে কোনো আলুর তরকারি বা এই আলুর তরকারি যে কোনো লুচি বা পরোটা বা যে কোনো ধরনের, এই যে এরকম ধরনের এগ পরাঠা বা যে কোনো পরোটার সঙ্গে খেতে এই ধরনের তরকারি খুব ভালো লাগে। এবার একটু টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো, ভালো করে একটু নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলাম। এই যে দেখুন একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইবার আমি যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু টুকরো করে নিয়েছিলাম, এইবার এর মধ্যে ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে এই নাড়াচাড়া করে আলুর সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মশলাটা। এইবার একটু এর মধ্যে একটু গুঁড়ো মশলা কটা দিয়ে দিতে হবে। কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, ধরুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু সামান্য ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আর এই পর্যায়ে যাতে মশলাটা করার মধ্যে লেগে না যায় বা পোড়া ভাব না আসে, এই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু মশলাটার সঙ্গে এই আলুগুলোকে একটু কষে নিচ্ছি। এই যে দেখুন একটু নেড়ে চেড়ে কষে নেব। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে যে কোনো নিরামিষ তরকারির গন্ধটা খুব ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। আপনারা চাট মশলাও দিতে পারেন আমচুর পাউডার ঘরে না থাকলে। আচ্ছা, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু মাখা মাখা মতো হবে, সেই রকম জল দিলে হবে, কারণ আলুগুলো সেদ্ধ করা আছে। এইভাবে আপনারা সিঙ্গাড়ার তরকারিও তৈরি করে নিতে পারেন। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, ভালো লাগে খেতে। ব্যাস, এবার আমার আলুর তরকারিটা তৈরি হয়ে যাবে। এইবার আমি এখানে একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা একটু টুকরো করে নিয়েছি, আর কিছু মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, একটু গরম মশলার গুঁড়ো, আর একটু নুন। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি।
দিয়ে ভালো করে একটু একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দুটো ডিমকে আমি ভেঙে দিচ্ছি। আপনারা প্রয়োজন বোধে 2-3টে ডিম যেরকম নিজেরা মনে করবেন সেটা দিতে পারেন। আমি দুটো বড় বড় পরোটা তৈরি করেছি, এই জন্য আমি এখানে 2টো ডিম দিয়েছি। এ দিয়ে ছোটো ছোটো 4টে পরোটাও আপনারা তৈরি করে নিতে পারবেন। ডিমের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, ডিমের গোলাটা আর কি ভেতরে বেশি দিলে খুব সুন্দর হয় খেতে। এই যে ভালোভাবে ডিমের গোলাটা আমি সুন্দর করে তৈরি করে নিলাম। এবার একটু সাইডে রেখে দিচ্ছি ডিমের গোলাটা তৈরি করে। এবার আমার দেখুন ময়দাটা আধা ঘন্টা হয়ে গেছে, ময়দাটা সুন্দরভাবে মানে নরম হয়ে গেছে, মানে একদম রেডি হয়ে গেছে। আর একটু ডলে নিলাম ময়দাটা, নিয়ে সুন্দর করে এর মধ্যে গোল করে এবার 4টে লেচি কেটে নিলাম। কারণ আমি যেহেতু কোনো বড় বড় করে দুটো পরোটা করবো, ওই জন্য 4টে লেচি কেটে নিলাম। এবার একটু এর মধ্যে একটা লেচি নিয়ে ওপর থেকে একটু ময়দা ডাস্ট করে সুন্দর করে রুটির মতো করে বেলে নেব। এই যে সুন্দর করে রুটির মতো করে বেলে নেব, যাতে একটু গোল হয় আর একটু বড় বড় হয়, সুন্দর করে দেখতে হবে। আর এখানে 4টে রুটি তৈরি করব। 4টে রুটি তৈরি করে বা দুটো পরোটা তৈরি করছি। আপনারা এবার একটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন ভেতরে দিয়ে, সেক্ষেত্রে আর একটু বড় বড় করে লেচি কেটে নিলে সেক্ষেত্রে ভালো হয়, তাহলে জিনিসটা ভালো তৈরি হয়। এই যে দেখুন আমার এই যে রুটিটা বেলা হয়ে গেছে। এরমভাবে আমি 4টে রুটি বেলে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে যাতে সব দিকটা সমান হয় সেভাবে করে নিতে হবে। এই যে দেখুন একটা রুটি অলরেডি বেলা আছে, আর একটা রুটি বেলে নিলাম। এইবার এই রুটির মধ্যে আমি একটু করে ডিমের গোলা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে ডিমের গোলাটা আস্তে আস্তে রুটির মাঝখানে দিয়ে দেবো। দিয়ে এবার ওপর থেকে আরও একটা রুটি নিয়ে ভালো করে চেপে ওপর থেকে দিয়ে এবার সাইডটা সুন্দর করে গুটিয়ে গুটিয়ে বন্ধ করে দেবো, যাতে গোলাটা কোনোভাবে বেরিয়ে না যায়। এই যে মোটামুটি সাইজগুলো রুটির একই পরিমাণ রাখতে হবে, যাতে কোনো অসুবিধা না হয়। এবার একটু জলের হাত দিয়ে একটু সাইডটা আমি দিয়ে মাখিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে সাইডগুলো সুন্দর করে মুড়ে দিচ্ছি, এই যে যাতে কোনোভাবে ডিমের গোলাটা বেরিয়ে না যায়। এদিকে আমি ফ্রাইং প্যানে একটু সাদা তেল বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনের মধ্যে গরম করবার জন্য। সাদা তেল গরম হচ্ছে, আর এর মধ্যে আমি এই যে এগ পরোটাটা তৈরি করে নিচ্ছি। সাইডটা খুব সুন্দর করে এই যে একটু সময় ধরে ভালো করে মুড়ে নিতে হবে, যাতে কোনোভাবে মানে কোনো ছিদ্র না থাকে দেখতে হবে। এই যে ভালোভাবে তৈরি হয়ে গেছে। এইবার সাইড দিয়ে খুব সুন্দর করে আরও একটু ভালো করে চেপে চেপে দিতে হবে, যাতে কোনোভাবেই কোনো জায়গা ফাঁকা না থাকে। এই যে দেখুন এইভাবে করে দিলাম। এবার এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, দেখুন এই যে এইবার এই তেলের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। এইবার এর মধ্যে আমি আস্তে করে তুলে পরোটাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমি খুব বেশি তেল দিইনি, বেশি করে তেল দিলেও উপর থেকে একটুখানি উপর দিয়ে তেল মানে উপর দিয়ে দিলেও আরও একটু ভালো হয়, কিন্তু সেটা এখানে দেওয়া যাচ্ছে না, কারণ তেলটা খুব বেশি দিইনি। আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা তেল খাওয়াটা ঠিক নয়, তো এই জন্য এবার এটাকে একটু হালকা করে এবার একটা নিচে একটা ঝাঁঝরি হাতা দিয়েছে, আর ওপরে একটা হাতার সাহায্যে ধরে আস্তে করে তুলতে দেবো, না হলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে চেপে চেপে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই যে এবার একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর করে ভেতরে ডিমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে পরোটাটা তৈরি হয়। একবারে ঢাকনাটা খুলে 2-3 মিনিট রেখে আবার একটু করে উল্টে উল্টে দিতে হবে। দেখুন এই পাশটা আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। এইভাবে সমস্ত বার ঘুরে ঘুরে 2-3 মিনিট করে এভাবে রেখে আবার একটু ঢাকা দিয়ে দিই। এবার যখন একটু অনেকটা ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আর ওটাকে ঢাকবো না। বেশ এই মোটো বোঝা যাচ্ছে এটা তৈরি হয়ে গেছে, ভেতরটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে এবারে আস্তে করে চেপে চেপে দিতে হবে, তাতে ভেতরটা সুন্দরভাবে তৈরি হবে আর ভালো করে ফুলে উঠবে পরোটাটা। এই যে ডিম দেওয়ার কারণে আর একটু খাস্তাও হয়েছে, ভালো করে একটু তেল দিয়ে সুন্দর করে ময়া দিয়ে মাখা হয়েছিল। এটা একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপের হবে, বেশি একটু মুচমুচে হবে জিনিসটা তৈরি। এই যে দেখুন সুন্দর করে লাল লাল রং ধরছে। এবার চেপে দিলে একটু ফুলে ফুলে উঠবে, দেখবেন, তাহলে বোঝা যাবে পরোটাটা খুব সুন্দর তৈরি হয়েছে। এই যে এটা বেশ একটু লোভনীয় খাবার, বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে খেতে। এই যে
দেখুন, এই যে এভাবে চেপে চেপে দিচ্ছি। এই যে এবার রঙটা, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। একটু ধৈর্য ধরে মানে ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে তৈরি করে নিলাম আজকে আমার এগ পরাঠা। এই যে আমার দুটো এগ পরাঠা তৈরি হয়ে গেছে। এই যে আমি এবার এটাকে তুলে সুন্দর করে ডিশের মধ্যে দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন এগ পরাঠা, বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই যে আমি ডিশের মধ্যে তুলে দিলাম। আমার আজকের রেসিপি এগ পরাঠা তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।